লন্ডনের রাত চাঁদনির নয় আওয়াজে ভর্তি ছিল। প্রত্যেক গলি, প্রত্যেক কোণা ইন্টারন্যাশনাল মেন স্টেজ উৎসবে ঝলমল করছিল। কিন্তু শহরের পশ্চিম দিকে বানানো পুরনো বাংলোতে নিস্তব্ধতার ছায়া কোনো আত্মার মতন দেয়ালে চিপকে ছিল। ওই বাংলোর মালিক চার্লস রাতের সান্নাটায় একলা ঘুরছিল। ওর পায়ের আওয়াজও যেন ভয়ের চোটে আস্তে হয়ে গেছিল। আরে প্রত্যেক বছর এই রাত্রে এরকম কেন যে মনে হয় কে জানে। হঠাৎ হাওয়ায় কিছু ফুসফুস আওয়াজ হলো, একজন মহিলার আওয়াজ, যাতে ওর আত্মাও কেঁপে উঠল। চার্লসের মাথা থেকে ঘাম ঝরতে লাগলো। কে ওখানে? কে কথা বলছে? আস্তে আস্তে ও পেছনে ঘুরল। ওখানে ওর মৃত পত্নী মারিয়া দাঁড়িয়েছিল। হলুদ চোখ, স্থির চেহারা, আর ঠোঁটে অদ্ভুত একটা বেঁকা হাসি। মারিয়া? এটা কি করে হতে পারে? মারিয়ার চোখ বড় হয়ে গেল, চেহারা কোনো জানোয়ারের আকৃতিতে পরিণত হলো। ও হাঁটুতে বসে গেল আর পর মুহূর্তে ভয়ঙ্কর চুড়েল হয়ে চার্লসের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওর চিৎকার বাংলোর দেয়াল ছিঁড়ে দিল। কিন্তু তখনই চার্লসের চোখ খুলে গেল। চার্লস ঘামে ভেজা ছিল, নিঃশ্বাস জোরে জোরে, চোখে ভয়। স্বপ্ন শেষ হয়েছিল, কিন্তু ভয় নয়। আবার ওই স্বপ্নটা প্রত্যেক বছর এই দিনটাতে কেন শুধুমাত্র মেন্স ডেতেই আসে? ও বাথরুমে গিয়ে মুখ ধুলো, কিন্তু আয়নায় নিজের চেহারা দেখে চমকে গেল। হলুদ, ক্লান্ত দেখাচ্ছিল, আর চোখে এক অদ্ভুত ভয়। সকালের আলো এখনো বাংলোর মধ্যে ঢুকতে পারেনি। তখনই কাজের লোক মার্থা ঘরের ভেতরে ঢুকে এলো। স্যার, আজকে তো মেন্স ডে রাত। লন্ডনে সবাই উৎসব করছে, কিন্তু আপনি প্রত্যেক বছর এই সময় এত অস্থির কেন থাকেন? আপনার মুখ তো ভয় হলুদ হয়ে গেছে। আপনি যদি মানেন তাহলে কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে নিন। মার্থার কথায় চার্লসের চেহারা আরও সাদা হয়ে গেল। ওর ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট। আমিও তো এটাই ভাবছিলাম, কিন্তু আমি তো কাউকে চিনিই না। তুমি যদি কাউকে চেনো তাহলে বলো না। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ঘড়ির টিকটিক এখনো শ্বাসের থেকেও বেশি জোরে শোনা দিত। কিছুক্ষণ পর ডোরবেল বাজলো। চার্লস আওয়াজ দিল, মার্থা, দেখো তো বাইরে কে রয়েছে। দরজা খুলল, আর একজন অচেনা মানুষ ভেতরে এলো, স্যুটে, হাতে ব্রিফকেস, চেহারা খুবই গম্ভীর। স্যার, ইনি আপনার সাথে দেখা করতে এসেছেন। ইনি ডক্টর ডেভিড। মার্থা মাথা ঝোঁকালো আর ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে শুধু চার্লস আর ডক্টর ডেভিড ছিল। আমার নাম ডক্টর ডেভিড, বলুন আপনার কি সমস্যা? চার্লস কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ওর আওয়াজ এলোমেলো পাতার মতো কেঁপে উঠল। আসলে প্রত্যেক বছর মেন্স ডে রাত্রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি জেগে থাকতে চাই তখন, কিন্তু না চাইতেও ও আমার স্বপ্নে বারবার টেনে নিয়ে চলে আসে। ও আবার কে? মারিয়া, আমার স্ত্রী, যে এখন আর বেঁচে নেই। ডক্টর ডেভিডের চোখ চকান্না হয়ে গেল। ও চার্লসের চেহারা পড়তে লাগলো, যেন কোনো সেখানে গভীর সত্য লুকিয়ে আছে। আমার তো মনে হয় অতীতের কোনো ঘটনা এখনো আপনার মাথার মধ্যে বেঁচে রয়েছে। আচ্ছা, কিছু হয়েছিল চার্লস? ঘরে নিস্তব্ধতা হয়ে গেল। চার্লসের নজর কোথাও দূরে চলে গেল, যেন কোনো ভয়ানক স্মৃতিতে ডুবে গেছে। ডক্টর, আমি যা বলবো এই কথা যেন বাইরে না বেরোয়, ঠিক আছে? হ্যাঁ, একদম। আপনি যা বলবেন সেটা শুধুমাত্র আমাদের দুজনের মধ্যেই থাকবে। ঘরের পরিবেশ হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। হাওয়া যেন জমে গেছিল, আর শব্দ যেন কোথাও হারিয়ে গেছে। ডক্টর ডেভিড চার্লসের দিকে তাকালো। ওনার চোখে প্রশ্ন ছিল, আর চার্লসের চোখে ভয়। চার্লস গভীর শ্বাস নিল আর আস্তে স্বরে বলল, এই গল্পটা প্রায় 4 বছরের পুরনো। ওয়েডনেসডে রাত্রি ছিল যখন সবকিছু শুরু হয়েছিল আর কি। চার্লস নিজের কার জোরে চালাচ্ছিল। রাত গভীর ছিল, আর মদের নেশা ওর মাথায়। সামনে গাড়ির লম্বা লাইন ছিল। লাল ব্রেকের লাইট অন্ধকারে কোনো শয়তানের চোখের মতো চমকাচ্ছিল। ও মাই গড, আজকে তো ওয়েডনেসডে রাত্রি। এখানে তো জ্যাম লেগে রয়েছে দেখছি।
পেছন থেকে শর্টকাট নিয়ে নিই, বুঝলে? ও কার্ড ঘুরিয়ে দিল। রাস্তা শুনশান ছিল, কেউ সেই রাস্তা দিয়ে দিনেও যেত না। কিন্তু চার্লসের ভাগ্য অন্ধকারের সাথে খেলতে চাইছিল। হঠাৎ কারের হেডলাইট একজনের ওপর পড়ল। সামনে এক খুব সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল, সাদা ড্রেস আর চোখে এক অদ্ভুত চমক। আপনি আপনি এই নিরিবিলি রাত্রে এখানে কি করছেন? এখানে তো দিনের বেলাতেও কেউ আসে না। আমার নাম মারিয়া, আমার লিফট দরকার, কিন্তু যাব কোথায় সেটা আমিও জানি না। চার্লস ওকে দেখে হাসল। প্রথম নজরেই ওর দিলের ঘন্টি বেজে উঠল। কোনো ব্যাপার না, আমার বাড়ি তো পাশেই রয়েছে, যতদিন ইচ্ছে আপনি থাকতে পারবেন। মারিয়া হাসল আর কারে বসে গেল। কথা শুরু হলো আর সময় কাটতে লাগলো। চার্লস জানল যে ও অনাথ, স্বাধীন চিন্তাধারা আর প্রত্যেক মুহূর্তকে এনজয় করত। ঘরে পৌঁছে মারিয়া বলল, আপনি তো সত্যি আমাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। আমাকে বিয়ে করার কথা ভাবছেন না তো? চার্লস নেশায় ছিল। ও পকেট থেকে আংটি বার করলো আর মারিয়ার আঙ্গুলে পরিয়ে দিল। মারিয়া হাসল আর ওই রাত চার্লসের জীবনের অংশ হয়ে গেল। কিছু সময় পর চার্লস নিজের কাজের জন্য ব্যস্ত থাকলো। মারিয়া ঘরেই থাকতো। চার্লস নোটিস করল যখনই চার্চের ঘন্টি বাজত, মারিয়া নিজের কান বন্ধ করে নিত। এইভাবে 1 বছর কেটে গেল। চার্লস বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই মারিয়া এলো। আজকের রাত তো আমাদের জন্য বিশেষ। আজকে মেন্স ডে, যেদিন আমাদের দেখা হয়েছিল। আরে সত্যি, আমি তো ভুলে গেছিলাম, কিন্তু তুমি মনে করিয়ে দিলে। আমি এক্ষুনি ফিরে চলে আসবো। হ্যাঁ, আজকে তো তোমারই দিন আর তোমারই রাত। চার্লস হাসল আর বেরিয়ে গেল। রাস্তায় চার্চের ঘন্টি বাজছিল। ওর মন না জানি কেন ভারী হয়ে গেছিল। ও চার্চের ভেতরে গেল। চার্চের ভেতরে হালকা আলো ছিল, দেয়ালে পুরনো চিত্র ছিল। হঠাৎ ফাদার ওর সামনে এলো। আরে যাকে তুই নিজের স্ত্রী হিসেবে রাখছিস না, ও আসলে কে তুই জানিস তো? কি বলছেন আপনি ফাদার? আরে ও কোনো মানুষ নয়, ও হলো একটা ডাইনি। প্রত্যেক রাত্রে ও তোর রক্ত চুষে খাচ্ছে, দিনের পর দিন তোকে শেষ করে দিচ্ছে ও। চার্লস অবাক হয়ে গেল। ফাদার পকেট থেকে হোলি ওয়াটার বার করল। যদি তোর বিশ্বাসী না হয় তাহলে আজকের রাত্রির 12টার সময় শুবি না তুই, তারপর দেখতে পাবি ওর আসল রূপ। আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারেন? কারণ গত বছরে এই দিনটাতেই আমি তোকে ওই শর্টকাট রাস্তা দিয়ে দেখেছিলাম, জানো তো যে তুমি যাচ্ছিলে। আর ভাগ্যে তোমার সাথে ওই মেয়েটাই তো ছিল, সেই মেয়েটাই যে আসলে মানুষ নয়। ফাদার আস্তে আস্তে পেছন ঘুরে চলে গেল। চার্লসের কানে ওনার কথা ভাসতে লাগলো, আজকের রাতে ঘুমিও না, ঘুমিও না। চার্লস ফেরত এলো, কিন্তু ওর মন অস্থির ছিল। মারিয়া ওর জন্য পছন্দের খাবার সাজিয়ে রেখেছিল, কিন্তু চার্লস কিচ্ছু বলল না। ও শুধু অপেক্ষা করছিল ঘড়ির কাঁটা 12টায় আসার। যেই ঘড়িতে 12টা বাজলো, মারিয়া আস্তে আস্তে উঠল। ওর পায়ের আওয়াজ যেন কোনো পুরনো দেয়ালে ধাক্কা খাচ্ছিল। ও আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আয়নায় ওর চোখ ছড়াতে লাগলো, ত্বক ফাটতে লাগলো, ঠোঁট ব্যাকা হয়ে গেল। এখনো মারিয়া নয়, ও মৃত্যুর চেহারা হয়ে গেল। না, এটা সত্যি হতে পারে না। তো তুমি আমার রহস্য জেনে নিয়েছো, কিন্তু আমি তোমায় ক্ষতি করব না চার্লস। আমি তোমায় ভালোবাসি। না, তুমি আসলে ডাইনি। চার্লস হোলি ওয়াটার উঠালো আর ওর ওপরে ছেটালো। পর মুহূর্তেই আগুনের ধোঁয়া বেরোলো। মারিয়ার চিৎকার হাওয়ায় ছড়িয়ে গেল আর ও কালো ধোঁয়ায় বদলে অদৃশ্য হয়ে গেল। চার্লসের সামনে ডক্টর ডেভিড চার্লসের কথা খুব মন দিয়ে শুনছিলেন। আর সেই রাত্রের পরে যখনই মেন্স ডে রাত্রিটা আসে না, আমি সেই স্বপ্নটা আবার বারবার দেখি। সেই শব্দ, সেই ছায়া। চার্লসের গলা শুকিয়ে যাচ্ছিল। ওর শব্দ কোনো অন্ধকার রাস্তায় ছড়িয়ে যাচ্ছিল। দেখো, তোমার কথা তো শুনে মনে হচ্ছে যেন তোমার বউ এখনো কোথাও যায়নি। ও হয়তো এখনো এখানেই রয়েছে, তোমার আশেপাশে কোথাও। আচ্ছা, ওকে বরং একবার কথা বলতে দিলে কেমন হয়? এসব আপনি কি বলছেন? ও তো মারা গেছে 4 বছর আগে।
হ্যাঁ হ্যাঁ, এটা তুমি বলছো চার্লস। কখনো কখনো মৃত্যুও কিন্তু মিথ্যে কথা বলে। মারিয়ার সাথে দেখা করতে চাও? আমি তোমার সাথে দেখা করাচ্ছি। আসলে এই জন্যই তো আমি এখানে এসেছি। হঠাৎ ঘর ঠান্ডা ধোঁয়ায় ভরে গেল। চার্লসের শ্বাস ভারী হয়ে গেল। তখনই ঘরের দরজা নিচে থেকে খুঁড়ে গেল। মার্থা অদ্ভুত আন্দাজে সেখানে চলে এলো। এখন ওর চাল মানুষের মতো নয়, প্রত্যেক পদক্ষেপে মাটি যেন আওয়াজ করছিল। চার্লস ওর দিকে তাকালো। মার্থার চোখে আবার সেই পরিচিত চমক, সেই যেটা কিনা মারিয়ারও ছিল। মার্থা, এইভাবে কেন তাকিয়ে আছো বলো তো? কত বোকা তুমি চার্লস! মারিয়ায় যাওয়ার কিছুদিন পর আমি কাজের লোক হয়ে এসেছি, আর তোমার একটুও সন্দেহ হয়নি। পর মুহূর্তেই মার্থার চেহারা গলতে লাগলো, আর সেখানে দাঁড়িয়েছিল এখন মারিয়া। না না না, তুমি 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 ফিরে আসতে পারো না। চার্লসের আত্মা যেন শরীর ছাড়তে চাইছিল, আর সেই মুহূর্তে ডক্টর ডেভিডের আওয়াজ শোনা গেল, আর সেটাও এখন মানুষের নয়। ডক্টর ডেভিডের চেহারাও বদলে গেল। হাড্ডির আওয়াজ ঘরে ছড়িয়ে পড়ল, আর তার ত্বক ঝরে মাটিতে পড়ে গেল। এখন ওখানে কোনো জীবিত কঙ্কাল বসেছিল, কিন্তু মাথায় শুধু খালি চোখের গর্ত ছিল। তোমার আত্মা নিতে এসেছি চার্লস। তুমি তো মনে করছিলে যে এগুলো স্বপ্ন, তাই না? কারণ এটাই হলো আসল সত্য। তুমি তুমি কে বলো তো? তুমি আমার থেকে কি চাও? আমি হলাম সেই যাকে তুমি ঠকিয়েছিলে। যে ফাদার তোমাকে সতর্ক করেছিল না, সে কয়েকদিন পরেই তো মারা যায়। ওকে আমি মেরে দিয়েছিলাম। চার্লসের শ্বাস ভাঙতে লাগলো, ওর চোখ লাল হয়ে গেল। ঘর এখন কোনো শ্মশানে পরিণত হলো। আমাদেরকে শেষ করা সম্ভব নয় চার্লস। কিছুক্ষণের জন্যই আমাদেরকে আটকানোটা সম্ভব। মারিয়া তোমাকে ভালোবেসেছিল, কিন্তু তুমি ওর ভালোবাসাকে অপমান করেছিলে। মানুষের এটাই হলো আসল রূপ। সে লোকজনকে ঠকায়, তারপরে সেই কুকর্ম লুকিয়ে রেখে মেনস্টের মতন এইসব দিন পালন করে। চার্লস পেছনে সরার চেষ্টা করলো, কিন্তু ঘরের দেয়াল এখন হাড়ে পরিণত হলো। হঠাৎ কঙ্কাল হাত ওঠালো, ওর স্পর্শেই হাওয়া চলে উঠল। চার্লসের আওয়াজ দেয়ালে শোনা গেল। মারিয়া এগোতে লাগলো, ওর চোখ কালো গর্ত হয়ে গেছিল। এখন তোমার জ্বলার সময় চলে এসছে চার্লস। চার্লস চিৎকার করলো, কিন্তু এখন আর আওয়াজ ছিল না। পর মুহূর্তেই চার্লসের শরীর ওপরে উঠতে লাগলো, আর পর মুহূর্তেই ও ছাই হয়ে অদৃশ্য হয়ে গেল। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল, শুধু একটা ঠান্ডা হাসি বাকি থেকে গেল ডক্টর ডেভিডের, যে আবার মানুষে পরিণত হয়ে গেল। সকালে যখন বাংলোর পাশ দিয়ে সবাই যাচ্ছিল, ওরা দেখল চার্লসের জানলা পুরোপুরি জ্বলে গেছে, আর ভেতরে কিছুই ছিল না। না চেয়ার, না দরজা, না মানুষ। জানলার কাছে কেউ নিজের রক্ত দিয়ে লিখেছিল, হ্যাপি মেন্স ডে চার্লস। লোকেরা বলে প্রত্যেক বছরই এই দিন মানে মেন্স ডের রাতে ওই বাংলোতে আবার জ্বলে ওঠে। কেউ জানে না যে কে হাসে, কিন্তু হাওয়ায় সেই আওয়াজই ঘুরতে থাকে। মানুষ নিজের পাপের উৎসব মানায়। মেন্স ডে এখানে উৎসব মানানো হয় না, বরঞ্চ মানুষ নিজের বেইমানির উসুল দেয়।